everyone, and welcome to ABC English classes by Angana ma'am once again. This is Angana here. Today we are going to learn another grammar lesson and a very important one, that is changing the narration. Narration change শিখবো আজকে আমরা। narration change নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে, করতে পারে না। আজকে আমরা খুব ইজিলি narration change শিখে নেব এবং সব রকম টাইপ শিখবো একটা ভিডিওতে। সুতরাং তোমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলো না, অলরাইট? কারণ তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশান নইলে পাবে না। চলো আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রামার লেসন, দ্যাট ইজ চেঞ্জিং দ্য ন্যারেশন, আজকে শিখে নিই খুব ইজিলি। দেখো, ন্যারেশন চেঞ্জ কি সেটা আগে আমাদের বুঝতে হবে। ধরো আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা কোটেশন দেখে নিই। যেমন ধরো নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দেশবাসীদের উদ্দেশ্যে উনি বলেছিলেন। তাহলে দেখো, নেতাজির কোটেশন যখন আমরা হিস্ট্রি খাতায় লিখি তখন আমরা নেতাজি সেড বলে কোটেশন মার্কসে লিখি, তাই তো? কিন্তু ধরো নেতাজির কথাটা অন্য কেউ বলছে, যে নেতাজি বলেছিলেন যে আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এরকমভাবে বলি। তখন আমরা কি করি? তখন আমরা কোটেশন মার্ক দিই না। তাহলে নেতাজির কথাটা যদি ডাইরেক্টলি আমরা কোট করি বা নেতাজি ডাইরেক্টলি বলেন, তখন আমরা ওটাকে বলবো ডাইরেক্ট স্পিচ। আর যখন সেটা অন্য কেউ বলে, কোনো থার্ড পারসন বলে, তখন আমরা সেটাকে বলবো ইনডাইরেক্ট স্পিচ। চলো আমরা একটা সহজ সেন্টেন্স দিয়ে বুঝে। The teacher said, I have lost my pen. I have lost my pen. তাহলে দেখো, আমরা একটা সেন্টেন্স লিখে নিচ্ছি খুব সহজ। The teacher said, টিচার বলেছিলেন, I have lost my pen, আমি আমার পেন হারিয়ে ফেলেছি। অলরাইট, এবার এই সেন্টেন্সটা ডাইরেক্ট স্পিচে আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এটা হলো ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা কিছু বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো আমরা আগে চলো দেখে নিই। দেখো, এই কমার বাইরে যে ভার্বটা থাকে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ভার্বটা সেড, সেই ভার্বটাকে বলে রিপোর্টিং ভার্ব। কমার বাইরে যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলে রিপোর্টিং ভার্ব। আশা করি কোনো অসুবিধা নেই। খুব সোজা সিম্পল স্টেপসে আমি আজকে পুরো লেসনটা শেখাবো। দেখো, তাহলে কমার বাইরের ভার্বটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। এটাকে বলে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? তাহলে ডাইরেক্ট স্পিচে কি থাকে? একটা রিপোর্টিং ভার্ব থাকে এবং কমা এবং ইনভার্টেড কমার ভেতরে আমরা কোনো উক্তি বা কোটেশন লিখি, সেটা এই ব্যক্তিরই বলা। ঠিক আছে? তাহলে আমার টিচার বলেছিলেন আমি আমার পেনটা হারিয়ে গেছি। ওকে, এবার ধরো আমি আমার টিচারের কথাটা তোমাদেরকে বলছি। তোমরা জিজ্ঞাসা করলে, ম্যাম টিচার কি বললেন? তখন আমি বললাম যে টিচার বলেছিলেন যে তার পেনটা হারিয়ে গেছে, তাই তো বলবো, তাই না?
তাহলে দেখো আমরা সেটা কিভাবে লিখবো, যেটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। আমার টিচারের কথাটা আমি তোমাদেরকে বলছি, তাহলে সেটা হলো ইনডাইরেক্ট স্পিচ। সেটা আমরা কিভাবে বলবো বা লিখবো সেটা একটুখানি আমরা দেখে নিই। চলো, দ্য টিচার সেড, কমার বাইরের অংশটা প্রথমে দেখি। আমরা কি লিখবো? দ্য টিচার টোল্ড। এখানে অনেকে সেডও লেখে, যেটা ভুল নয়, ঠিক আছে? এখানে অনেকে টোল্ডের জায়গায় সেডও লিখতে পারে, সেটাও ভুল নয়, দুটোই ঠিক। অলরাইট, দ্য টিচার টোল্ড, এরপরে কমা আর ইনভার্টেড কমাকে আমরা তুলে দেব। এখন আমরা ক্লাসে খুব মজা করে কি বলি তোমাদের মনে আছে? যে কমা আর ইনভার্টেড কমাকে তুলে দিলে ওরা ভীষণ দুঃখ পায়, তাই তো? এত দুঃখ পেলে তো মুশকিল, তাহলে আমরা গ্রামার লেসনটা এগোবো কী করে? তাহলে আমরা কি বসাবো? ওদের এক খুব ভালো বন্ধু আছে, সে কে বলো তো? সে হলো দ্যাট। তাহলে কমা আর ইনভার্টেড কমাকে তুলে দিয়ে আমরা ওদের খুব বেস্ট, ওদের যারা যে বেস্ট ফ্রেন্ড তাকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কমা আর ইনভার্টেড কমার বেস্ট ফ্রেন্ড হলো দ্যাট। তাহলে কমা আর ইনভার্টেড কমার দুঃখ পাবে না, বলবে আমাদের তুলে দিয়েছে তো কি হয়েছে, আমাদের বেস্ট ফ্রেন্ড তো আছে সেন্টেন্সে। অলরাইট, তাহলে দেখো দ্য টিচার টোল্ড, কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখবো দ্যাট। এরপরে একটু নোটিস করো যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। দেখো এখানে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে। সে ওয়ার্ডটার পাস্ট টেন্স হলো সেড, তাহলে এখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্স। ওকে, যারা বলে রাখি, যারা এখনও টেন্স নিয়ে যাদের প্রবলেম আছে বা টেন্স চ্যাপ্টারটা যারা পড়োনি, প্লিজ রেফার টু মাই ভিডিও অন টেন্সেস, ওটা আগে দেখে নেবে, তারপরে এই ভিডিওটাতে আসবে। কারণ টেন্স এর বেস যাদের ক্লিয়ার নয়, টেন্সের কনসেপ্ট যাদের ক্লিয়ার নয়, তারা ন্যারেশন চেঞ্জ কিন্তু বুঝতে পারবে না। অলরাইট, তাহলে অবশ্যই করে টেন্সের ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না, যদিও যদি এতদিন দেখে না থাকো। ওকে, তাহলে আমরা চলো আবার সেন্টেন্সটা ফিরে আসি। দ্য টিচার টোল্ড, সেডের বদলে আমরা লিখেছি টোল্ড, সরি সেডের বদলে আমরা লিখেছি টোল্ড, আর কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখেছি দ্যাট। ওকে, দ্য টিচার টোল্ড দ্যাট, আমরা বলেছি বাইরের রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে সেটা আমাদের দেখে নিতে হবে, কারণ ভেতরের ভার্বটাকে আমরা বাইরের ভার্বের টেন্সে চেঞ্জ করে দেব যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে সেন্টেন্সটা লিখব। আরেকবার বলে দিই, কমার বাইরে মানে রিপোর্টিং ভার্বটা যে টেন্সে আছে, আমরা যখন কমা ইনভার্টেড কমা তুলে এখানে দ্যাট বসাবো, তখন ভেতরে যে ভার্বটা আছে সেই ভার্বের টেন্সটাকে আমরা বাইরের ভার্বের টেন্সে চেঞ্জ করে দেবো। বুঝতে পারছো? যদি এটা পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের এটাকে পাস্ট টেন্স করে দিতে হবে, যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের এটাকে প্রেজেন্ট টেন্স করে দিতে হবে। অলরাইট, তাহলে চলো আমরা আবার সেন্টেন্সটা দেখি। দ্য টিচার টোল্ড দ্যাট, এখানে আছে আই, এখানে টিচার নিজের কথা বলেছে, আমি পেনটি হারিয়ে ফেলেছি। তাহলে টিচার এখানে কার কথা বলছে? টিচার এখানে নিজের কথা বলছে। কিন্তু আমি যখন টিচারের কথা বলছি তখন কি আমি বলবো আমি পেন হারিয়ে ফেলেছি? আমি কি পেনটা হারিয়েছি? আমি তো পেনটা হারাইনি, হারিয়েছে কে? টিচার, রাইট? ওকে, সো দ্য টিচার হ্যাজ লস্ট দ্য পেন। তাহলে আমি আই এর বদলে এখানে লিখতে পারি, আচ্ছা টিচার মেল না ফিমেল আমাদেরকে বলা নেই, টিচার বলা আছে, তাহলে এটা যে কোনো একটা লিঙ্গ আমরা ধরে নিতে পারি, হি অথবা সি আমরা লিখতে পারি। তাহলে এখানে আমি লিখলাম সি। দ্য টিচার টোল্ড দ্যাট, আই এর বদলে আমরা লিখেছি, দেখো সি, আই এর বদলে লিখেছি সি। হ্যাভ লস্ট, হ্যাভ লস্টকে আমরা পাস্ট টেন্সে চেঞ্জ করব। কেন? কারণ রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। তাহলে হ্যাভ লস্ট এর পাস্ট টেন্স হবে কি বলো তো? হ্যাড লস্ট। হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড। বারবার করে বলছি, যারা টেন্সের ভিডিওটা এখনো দেখোনি, টেন্সের ভিডিওটা অবশ্যই আগে দেখে তারপরে এই ভিডিওটাতে ফেরত এসো, কারণ নইলে তোমরা এটা কিছুই বুঝতে পারবে না। দ্য টিচার টোল্ড দ্যাট, আই এর বদলে লিখেছি সি। হ্যাভ লস্টটাকে চেঞ্জ করে আমরা হ্যাড লস্ট করেছি, তার কারণ হলো বাইরে আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। দ্য টিচার টোল্ড দ্যাট শি হ্যাড লস্ট, টিচার বলেছিল আমি আমার পেন হারিয়েছি, কিন্তু আমি যখন টিচারের কথা বলবো তখন আমি কি বলবো? সে তার
পেন হারিয়েছে। সে আমার পেন হারিয়েছে বলবো? সে কি আমার পেন হারিয়েছে? না। তাহলে এখানে মাই শব্দটা আমরা ইউজ করতে পারবো না। সে আমার পেন হারায়নি, সে তার পেন হারিয়েছে। তাহলে আমরা লিখেছি সে, মানে সেই টিচারটি হ্যাড লস্ট মাই পেন। যেহেতু এখানে সি লিখেছি, আমরা এখানে লিখব হার পেন, লিখে ফুল স্টপ দেব। এখানে যদি আমরা হি লিখতাম, তাহলে এখানে আমরা লিখতাম হিজ। বুঝতে পারছো তো? নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে যদি আমরা হি লিখতাম, মেল টিচারকে রেফার করতাম, তাহলে আমরা এখানে হিজ লিখতাম। যেহেতু আমরা এখানে সি লিখেছি, সেহেতু আমরা এখানে হার লিখেছি। ওকে, তাহলে দেখো সেন্টেন্সটা আমরা আরেকবার ছোট্ট করে রিভিশন করি। ভুল করে কিন্তু সেন্টেন্সের শেষে আর ইনভার্টেড কমাটা দিয়ে ফেলো না, কারণ আমরা এটা অলরেডি ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করে দিয়েছি। আর ইনডাইরেক্ট স্পিচে কখনো কোটেশন মার্ক ইউজ হয় না। ওকে, সো উই হ্যাভ চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। চলো আমরা সেন্টেন্সটা আর একবার চট করে রিভাইজ করে নিই। দ্য টিচার সেড, একটা সেন্টেন্সে শুরু হলো ডাইরেক্ট স্পিচে, দ্য টিচার সেড। সেডটাকে আমরা টোল্ড লিখেছি প্রথমে। এবার কমা আর ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা লিখেছি দ্যাট, কারণ দ্যাট ওদের বেস্ট ফ্রেন্ড, নইলে ওরা তো কাঁদছিল, রিমেম্বার? আচ্ছা, তারপর দেখো দ্য টিচার সেড আই, আই এর জায়গায় আমরা লিখেছি সে, তার মানে সি লিখেছি। এখানে আমরা হিও লিখতে পারতাম, কিন্তু আমরা লিখেছি সি। হ্যাভ লস্ট, এইটা আমরা পাস্ট টেন্সে চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। ওকে, তাহলে হ্যাভ লস্ট হয়ে যাবে হ্যাড লস্ট। তারপরে মাই পেন, আমার পেন হয়ে যাবে তার পেন। সে তার পেনটি হারিয়ে ফেলেছিল। দ্যাট শি হ্যাড লস্ট হার পেন, সে তার পেনটি হারিয়ে ফেলেছিল। অলরাইট, তাহলে আমরা সাকসেসফুলি দেখো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা একটা সেন্টেন্স চেঞ্জ করেছি। অলরাইট, এরপরে একটু স্ক্রিনের দিকে তাকাও। দেখো আমরা দুটো ছোট ছোট চার্ট একটু দেখে নেব। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখবে এবং ভালোভাবে এটাকে পড়বে। মুখস্থ করো আমি বলবো না, কারণ এটা ভালোভাবে লজিক্যালি পড়লেই তোমাদের মনে থাকার কথা। অলরাইট, তাহলে খাতায় লিখে এটা ভালোভাবে পড়তে হবে। তাহলে লুক অ্যাট দ্য ফার্স্ট চার্ট। দেখো, when the reporting verb is in past tense, যখন past tense এ থাকে reporting verbটা, in the direct speech এ যখন reporting verbটা past tense এ থাকে, the verb in the reported speech will change into the corresponding past tense. দেখো, reported speech এ মানে কোটেশন মার্কের ভেতরে যে স্পিচটা আছে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের ভার্বটা এইভাবে চেঞ্জ হবে। দেখো কিভাবে চেঞ্জ হবে। দেখো, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুটো কলম আছে। এই কলম দুটো ভালো করে মন দিয়ে দেখো। অ্যাম অথবা ইজ অথবা আর থাকলে চেঞ্জ হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যারে। তার মানে অ্যাম আর ইজ থাকলে হবে ওয়াজ, আর আর থাকলে হবে ওয়্যার। কারণ তোমরা এগুলো জানো, আর হচ্ছে প্লুরাল নাম্বার, প্লুরালের সাথে ওয়ার হয়। অ্যাম আর ইজ থাকলে হবে ওয়াজ, আর আর থাকলে হবে ওয়ার। এরপর দেখো, ডাইরেক্ট স্পিচে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে, ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে হ্যাড বিন। ডাইরেক্ট স্পিচে যদি হ্যাজ অথবা হ্যাভ বিন থাকে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থাকে, তাহলে হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে হ্যাড বিন। ডু অথবা ডাজ থাকলে হয়ে যাবে ডিড, ডিড থাকলে হয়ে যাবে হ্যাড ডান। অ্যাম ডুইং অথবা ইজ ডুইং অথবা আর ডুইং থাকলে হবে ওয়াজ ডুইং অথবা ওয়ার ডুইং। দেখো, এটা তোমাদের আলাদা করে মনে রাখতে হবে না। প্রথমটাই ছিল অ্যাম অথবা ইজ অথবা আর, সেটা হয়ে যাচ্ছে ওয়াজ অথবা ওয়ার, তাই তো? তাহলে ডুইংয়ের বদলে যে কোনো ভার্ব যদি থাকে, যে কোনো ওয়ার্ড থাকলে, যে কোনো ভার্ব থাকলে, সেটা অ্যাম ডুইং হোক, ইজ ডুইং হোক, আর ডুইং হোক, যা খুশি হোক, বা অ্যাম প্লেইং, ইজ প্লেইং, আর প্লেইং, যা খুশি থাকতে পারে, সেটা হয়ে যাবে ওয়াজ ডুইং বা ওয়ার ডুইং, বা ওয়াজ প্লেইং, ওয়ার প্লেইং। ওকে, যে কোনো ভার্ব থাকলে এইভাবেই চেঞ্জ হবে। এর পরেরটা দেখো, সেই একই রকম, ওয়াজ ডুইং বা ওয়ার ডুইং যদি ডাইরেক্ট স্পিচে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে হ্যাড বিন ডুইং, যেটা আমরা 2 নম্বরে অলরেডি পড়েছি। ওয়াজ অথবা ওয়ার থাকলে হয়ে যায় হ্যাড বিন। এরপর দেখো, উইল ডু অথবা শ্যাল ডু থাকলে হয়ে যাবে উড ডু অথবা শুড ডু। তারপর
will be doing বা shall be doing থাকলে হয়ে যাবে would be doing, should be doing। এরপর will have done বা shall have done থাকলে হবে would have done অথবা should have done। may হলে হয়ে যাবে might, can থাকলে হয়ে যাবে could, must থাকলে হয়ে যাবে had to। তাহলে এই চার্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা চার্ট, যেটা তোমাদের ন্যারেশন চেঞ্জ করার সময় অবশ্যই মনে রাখতে হবে। অলরাইট, এরপরে দেখো আর একটা স্লাইড তোমাদের আমি দেখাচ্ছি, যেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা স্লাইড। দেখো, এক্সপ্রেশন অফ টাইম অ্যান্ড প্লেস ইন ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে টাইম অথবা প্লেস কীভাবে চেঞ্জ হয়। দেখো, ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে, ইনডাইরেক্ট স্পিচে অবশ্যই সেটা দেন হয়ে যাবে। ডাইরেক্ট স্পিচে অগো থাকলে ইনডাইরেক্ট স্পিচে বিফোর হবে। টুডে থাকলে দ্যাট ডে হবে। টুনাইট থাকলে দ্যাট নাইট হবে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর হবে অথবা দ্য প্রিভিয়াস ডে লিখতে পারো। লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর হবে অথবা দ্য প্রিভিয়াস নাইট লিখতে পারো। প্রিভিয়াস যদি লেখো প্লিজ স্পেলিংটা ভালো করে মুখস্থ করে নেবে। হিয়ার থাকলে হবে দেয়ার। হেন্স থাকলে হবে দেন্স। দিস উইল বি দ্যাট। These will become those. This way will become that way. Come will become go. আর it থাকলে ইটের কোনো চেঞ্জ হয় না, ইট থাকলে ইট ই বসে যায়। অলরাইট, তাহলে তোমরা দুটো চার্টের আশা করছি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা এটা খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। অলরাইট, এরপরে আমরা আসবো দ্য ফার্স্ট টাইপ অফ সেন্টেন্সেস, যেটা আমরা ন্যারেশন চেঞ্জ শিখবো। সেটা হলো চেঞ্জিং দ্য ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা শিখব। এখন তাহলে একটা ছবি দেখে নি, চলো। আচ্ছা, তার আগে অ্যাসার্টিভ সেন্টেন্স কি সেটা একটু বলে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো আমরা জাস্ট স্টেটমেন্ট লিখে ফুল স্টপ দিয়ে দিই। যেমন ধরো, মাই নেম ইজ অঙ্গনা, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বা ধরো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই গো টু স্কুল এভরিডে, তাহলে এই ধরনের স্টেটমেন্ট যেগুলোর পরে আমরা ফুল স্টপ দিই সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা প্লেন কোনো স্টেটমেন্টকে স্টেট করে। চলো আমরা দেখে নিই। দেখো, মেরি সেড আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি উইথ মাই ব্রাদার। মেরি বলেছিল আমি পার্টিতে যাচ্ছি আমার ভাইয়ের সাথে। এবার দেখো এই সেন্টেন্সটাতে কী কীভাবে আমরা চেঞ্জ করেছি ইনডাইরেক্ট স্পিচে। মেরি সেড বা কমার বাইরে যেটুকু আছে সেটা আমরা কি লিখেছি, মেরি টোল্ড। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লিখেছি দ্যাট। আই হয়ে গেছে শি। অ্যাম গোয়িং এর পাস্ট টেন্স হলো ওয়াজ গোয়িং। এখন পাস্ট টেন্স কেন হবে, কারণ দেখো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব যেটা আছে দ্যাট ইজ সেড, সেটা হলো পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা অ্যাম গোয়িংটা লিখবো ওয়াজ গোয়িং। টু দ্য পার্টি কোনো চেঞ্জ হবে না। উইথ মাই ব্রাদারটা হয়ে যাবে হার ব্রাদার। মেরি বলেছিল সে যাচ্ছিল তার ভাইয়ের সাথে, তাহলে শি ওয়াজ গোয়িং টু দ্য পার্টি উইথ হার ব্রাদার, সে তার ভাইয়ের সাথে যাচ্ছিল। ওকে, এর পরের সেন্টেন্সটা দেখো। দে সেড উই আর ভেরি টায়ার্ড টুডে, তারা বলেছিল আমরা আজকে খুব টায়ার্ড বা ক্লান্ত। এই সেন্টেন্সটা আমরা চলো চেঞ্জ করি। দে সেডের বদলে লিখেছি দে টোল্ড। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে বসেছে দ্যাট। উই মানে আমরা হয়ে গেছে তারা, তাই তো। আমরা টায়ার্ডটা যদি আমি বলি তাহলে আমি বলবো তারা টায়ার্ড ছিল, তাহলে উই হয়ে যাবে দে। আর ভেরি টায়ার্ড এটা আমরা লিখেছি ওয়ার ভেরি টায়ার্ড, বিকজ আমরা এক্ষুনি চার্টে পড়লাম যে আর হয়ে যায় ওয়ার, তাহলে আর ভেরি টায়ার্ডটা হয়ে যাবে ওয়ার ভেরি টায়ার্ড। আর টুডে উইল বিকাম কি বলতো, 2 নম্বর চারটায় আমরা পড়েছি টুডে উইল বিকাম দ্যাট ডে, তাহলে টুডে হয়ে যাবে দ্যাট ডে। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখে নিলাম। চলো এবার আমরা চলে আসি পরের টাইপ অফ সেন্টেন্সেসে, যেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বলো তো, প্রশ্ন
প্রশ্নকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যেটার শেষে আমরা কোয়েশ্চেন মার্ক দিই সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, এগুলো সব হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে চলো আমরা একটা ছোট্ট ছবি দেখে নিই, যেটা দেখে আমরা বুঝে যাব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়। দেখো, তাকিয়ে দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর অফ টু টাইপস, দু রকমের হয়। কি কি? এক রকম ফার্স্ট টাইপ হলো দ্যাট বিগিন উইথ ওয়েন, হু, ওয়্যার, ওয়াই, হাউ, হুম। তাহলে WH ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেনগুলো আমরা ফর্ম করি সেগুলো হচ্ছে ফার্স্ট টাইপ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলো শুরু হয় ওয়েন, হু, ওয়্যার, ওয়াই, হাউ, হুম। হোয়াট ইজ ইয়োর নেম, ওয়্যার ডু ইউ লিভ, হুম আর ইউ কলিং, এগুলো সব হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ WH ওয়ার্ড। এরপরে যে নেক্সট টাইপটা সেটা দেখো, কি দিয়ে শুরু হয়? দ্যাট বিগিন উইথ অ্যাম, ইজ, আর, was, were, have, had, do, does, shall, will, can, may, could। তাহলে এগুলো দিয়ে শুরু হয় কিছু প্রশ্ন, সেগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু সেগুলো কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। ওকে, আচ্ছা, আর একটা কী করে বুঝতে পারবে যে দুটো টাইপ আলাদা? দেখো, WH ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেনটা আমরা করি সেই কোয়েশ্চেনটা উত্তর হয়। যেমন ধরো হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে তার উত্তরে আমাকে কী বলতে হবে? মাই নেম ইজ অঙ্গনা। কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি আর ইউ ইল, তুমি কি অসুস্থ, শুধু ইয়েস অথবা নো বললে এর উত্তর হয়ে যায়। তাহলে ফার্স্ট টাইপটার উত্তর ইয়েস অথবা নো দিয়ে হয় না, কিন্তু সেকেন্ড টাইপটার উত্তর ইয়েস অথবা নো দিয়ে আমরা বলতে পারি। অলরাইট, তাহলে চলো আমরা বোর্ডে একটু দেখে নিই কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব। He said, what are you doing? He said, what are you doing? দেখো, what are you doing লিখে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি, তাই বুঝতেই পারছো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ন্যারেশনটা আমরা চেঞ্জ করব সেটা কিন্তু প্রসেসটা একটু আলাদা অ্যাসার্টিভের থেকে। কি আলাদা সেটা আমরা চলো চট করে দেখি। হি সেড, এটার বদলে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব তখন লিখব হি আস্কড। এখন বলবে ম্যাম কেন আস লিখবো? কারণ আমরা ডাইরেক্ট স্পিচটাকে যখন ইনডাইরেক্ট স্পিচে লিখবো তখন আমরা এই কোয়েশ্চেন মার্কটা আর দেব না, তাই জন্য এটা যে প্রশ্ন সেটা বোঝানোর জন্য আমরা সেডের বদলে লিখবো আস্কড। অলরাইট, ধরো রিতার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। রিতা আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি গো? ওকে, এখন তুমি তোমার বাড়ির বারান্দা থেকে দেখতে পেয়েছো আমরা দুজন কথা বলছি, তুমি রিতাকে চেনো। আমি তোমার বাড়িতে আসার পরে তুমি জিজ্ঞেস করলে আচ্ছা রিতা কি বলছিল, তখন আমি বলবো কি যে রিতা জিজ্ঞেস করলো তোমার নাম কি গো? বলবো? বলবো না। আমি কি বলবো? রিতা আমার নাম জিজ্ঞেস করছিল বলে কি দেবো? ফুল স্টপ বা দাঁড়ি। তাহলে দেখো প্রশ্নটা যেটা ছিল হোয়াট ইজ ইয়োর নেম, সেটা কিন্তু আর হোয়াট ইজ ইয়োর নেম বললে ইনডাইরেক্ট স্পিচে হবে, সেটা আমরা প্লেন অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করব। তাই জন্য আমরা যেহেতু কোয়েশ্চেন মার্কটা ইউজ করছি না বা কোয়েশ্চেন ফর্মে আমরা ইনডাইরেক্ট স্পিচ লিখি না, সেই জন্য আমি সেডের বদলে লিখে দেবো আস্কড, বোঝানোর জন্য যে এটা একটা প্রশ্ন ছিল। অলরাইট, হি আস্কড, কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শিখেছিলাম যে দ্যাট বসে যায়, কিন্তু WH ওয়ার্ড দিয়ে যে প্রশ্নটা যে সেন্টেন্সটা শুরু হয় সেই সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি না, তার বদলে আমরা কি লিখি? আমরা WH ওয়ার্ডটা বসিয়ে দিই। কারো কোনো প্রবলেম আছে? কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা
WH ওয়ার্ড যেটা শুরুতে থাকবে, হোয়াট, ওয়্যার, হুম, ওয়াই যা থাক, আমরা সেটাকে বসিয়ে দেবো। কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা WH ওয়ার্ডটা বসিয়ে দেবো। হি আস্কড হোয়াট, কি ছিল কোয়েশ্চেনটা? হোয়াট আর ইউ ডুইং। তাহলে ইউ মানে তুমি কি করছোটা হয়ে যাবে আমি কি করছি, তাহলে ইউ হয়ে যাবে আই। আর ডুইং হচ্ছে আমাদের ভার্ব, আই আছে মানে সিঙ্গুলার, মানে হচ্ছে এক বচন, তাই আর হয়ে যাবে was। he asked what I was doing। তাহলে দেখো he said হয়ে যাবে he asked, কমা ইনভার্টেড কমা তুলে দেবো আমরা, তুলে দিয়ে ফার্স্ট WH ওয়ার্ডটা বসিয়ে দেব, তারপরে চলে আসবে সাবজেক্ট ইউ। আমরা এখানে ইউ এর বদলে কি লিখবো? আই, কারণ তুমি হয়ে যাবে আমি। তুমি কি করছো সেটা যদি আমি বলি তাহলে আমি কি বলবো? আমি কি করছি, তাহলে ইউ হয়ে যাবে আই। আর ডুইং আমাদের ভার্ব হয়ে যাবে was doing। আরেকটা সেন্টেন্স দেখে নি চলো, এটা হলো WH ওয়ার্ড। আরেকটা টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ছিল যেটা WH ওয়ার্ড দিয়ে ছিল না, তাহলে সেই একটা টাইপ দেখে নি চলো। রাকেশ asked, Rakesh asked are cherry seeds lucky? The cherry tree বলে খুব সুন্দর একটা গল্প ছিল আগের লার্নিং ইংলিশে, তোমরা যদি সেটা না পড়ে থাকো তোমরা পড়তে পারো গল্পটা। সেখান থেকে একটা সেন্টেন্স দেখো, রাকেশ তার দাদুকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা দাদু চেরি সিড কি লাকি হয়? তাহলে আচ্ছা আরেকটা খুব সুন্দর কথা বলিনি, দাদু কিন্তু খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছিল এই প্রশ্নটা। কি বলো তো? রাকেশ জিজ্ঞেস করেছিল, দাদু চেরি সিডস কি লাকি হয়? তখন দাদু বলেছিল, দেখো আমরা তো সবাই সুপারস্টিশনে বিশ্বাস করি, এই পাথরটা পরে নিই লাকি হবে, তারপরে বিভিন্ন রকম কাজ করি আমরা, যেমন ধরো অমুক বারে একটা কাজ করতে যাই, সেই বারটা আমার জন্য লাকি। বা কোনো একটা জিনিস বা কোনো একটা জামা পরে আমরা পরীক্ষা দিতে যাই যে এটা আমার জন্য লাকি। তাহলে এগুলো কিন্তু সব কুসংস্কার। দেখো রাকেশ যখন দাদুকে জিজ্ঞাসা করেছিল, দাদু চেরি সিড কি লাকি হয়? তখন দাদু বলেছিলেন, গ্র্যান্ডফাদার কি বলেছিলেন? গ্র্যান্ডফাদার বলেছিলেন যে চেরি সিড কেন, যে কোনো জিনিসই লাকি হবে যদি তুমি সেটাকে ঠিক মতো ব্যবহার করতে পারো। তাহলে চেরি সিড তোমার জন্য লাক এনে দেবে কখন, বা সেটা কাজ লাকি হবে কখন, যখন তুমি সেটাকে ঠিকমতো ইউটিলাইজ করবে। তাই তুমি চেরি সিডটা তোমার বাগানে পুঁতে দাও, যাতে ওর থেকে একটা গাছ হয়। অলরাইট, তাহলে দেখো একটা ছোটো গল্প বলে দিলাম, তোমরা চেরি ট্রি গল্পটা অবশ্যই কিন্তু পড়ো। রাকেশ আস্কড আর চেরি সিডস লাকি, আচ্ছা এখানে সিডস হবে না, আর চেরি সিডস লাকি। চলো আমরা এই ইন্টারোগেটিভ, এই টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে করেছি একটা WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে আমরা একটা করেছি WH ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো আমরা এটাকে চেঞ্জ করি। আচ্ছা অনেকের মধ্যে এটা কনফিউশন থাকে যে হি সেড থাকলে আমরা সেটা হি আস্কড লিখছি কোয়েশ্চেনের ক্ষেত্রে, যদি আস্কড লেখা থাকে তখন তোমরা পরীক্ষার সময় অনেক সময় ভুল করে আস্কডটাকে সেড লিখে দাও, এটা কখনোই করবে না। আস্কড থাকলে তো ভালোই, তোমাদের কাজটা আরও একটু এক ধাপ এগোনো আছে, কারণ আস্কড থাকলে আমরা আস্কডটি বসিয়ে দেব, ওকে? কখনোই ওটা সেড হবে না, ওকে? রাকেশ আস্কড যদি থাকে কোয়েশ্চেনে, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে তোমার আস্কটাকে আস্কডে লিখবে, নেভার চেঞ্জ ইট টু সেড, কখনোই ওটাকে সেড লিখবে না। অলরাইট, তাহলে দেখো রাকেশ আস্কড, আমরা রাকেশ আস্কড বসিয়ে দিয়েছি, এরপর কমা ইনভার্টেড কমা আমরা তুলে দেবো, তুলে দিয়ে দেখো WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা WH ওয়ার্ডটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে তো WH ওয়ার্ড নেই, তাহলে আমরা কি করব? WH ওয়ার্ড ছাড়া যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা চেঞ্জ করি, সেগুলোতে আমরা কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে বসিয়ে দিই ইফ। মনে থাকবে? WH ওয়ার্ড ছাড়া যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা ন্যারেশন চেঞ্জ করি, সেগুলোকে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে বসাই ইফ, ওকে? তাহলে রাকেশ আস্কড ইফ
চলে আসবে আগে, আমি বলেছি যেমন ইউটা আই হয়ে গেছে আগে, তাহলে ইফ এর পরে সাবজেক্ট হলো চেরি সিডস, তাহলে আমরা এখানে চেরি সিডস বসাবো। রাকেশ আস্কড ইফ চেরি সিডস, এবার আমাদের ভার্ব কি আর। চেরি সিডস আছে দেখো প্লুরাল মানে বহু বচন, অনেকগুলো বীজের কথা বলছে। চেরি সিডস তাহলে আর হয়ে যাবে ওয়ার। রাকেশ আস্কড ইফ চেরি সিডস ওয়ার লাকি। তাহলে দেখো আমরা চেঞ্জ করেছি কিভাবে, রাকেশ আস্কড আর রাকেশ আস্কড লিখেছি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসিয়েছি, কারণ এটা WH ওয়ার্ড দেওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা WH ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসিয়েছি। সাবজেক্ট নিয়ে এসেছি চেরি সিডস চলে এসছে এখানে, তারপর আমরা ভার্ব বসিয়েছি, আর হয়ে গেছে ওয়ার্ড, কারণ আমাদের বাইরের ভার্বটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই জন্য আর মানে যেটা প্রেজেন্ট টেন্সে সেটা আমরা পাস্ট টেন্সে চেঞ্জ করে দেবো ওয়ার্ড, আর হয়ে যায় ওয়ার্ড, আর লাকি বলে আমরা দেব ফুল স্টপ, কখনোই কোয়েশ্চেন মার্ক নয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন মার্কটা ইনডাইরেক্ট স্পিচে সবসময় ফুল স্টপে চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করা আমরা শিখে নিয়েছি। ওকে, এরপরে আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কয়েকটা এক্সাম্পল। তাহলে তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও, আর একটা ছবি দেখতে পাবে যেখানে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য লিখেছি। দেখো, হোয়াট ক্যান আই ডু উইথ আ ব্রোকেন টয়, হি সেড। এবার দেখো হি সেডটা সেন্টেন্সের শেষে আছে, ঠিক আছে। এখানে অনেকে কনফিউজড হয়ে যাওয়া পরীক্ষার সময় যে হি সেডটা তো শেষে আছে, তাহলে আমি এটা শুরুতে কি করে লিখবো? না, ওটা শেষে থাক শুরুতে থাক, তোমরা ওটা যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবে তখন ওটা অবশ্যই শুরুতে নিয়ে চলে আসবে। তাহলে হি সেডটা আমরা শুরুতেই লিখে দেবো হি আস্কড। অলরাইট, এবার দেখো হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে আমরা হোয়াটটা হোয়াটের মতো বসিয়ে দেবো, WH ওয়ার্ডটা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে বসিয়ে দেবো। হি আস্কড হোয়াট, আই মানে সাবজেক্টটা চলে আসবে সামনে, তাহলে আই হয়ে যাবে হি। অলরাইট, কারণ আমাদের হি সেড আছে তাহলে আই হয়ে যাবে হি। তাহলে হি আস্কড হোয়াট হি ক্যান ডু হচ্ছে আমাদের ভার্ব, ক্যান ডু। ক্যান ডু আমি বলেছি যদি ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে? কুড ডু। তাহলে হি আস্কড হোয়াট হি কুড ডু উইথ আ ব্রোকেন টয়। চলো পরেরটা দেখে নিই। শি সেড হোয়াট ইজ ইয়োর নেম, শি সেডের বদলে লিখবো শি আস্কড, কমা ইনভার্টেড কমা তুলে দেবো, লিখবো হোয়াট, কারণ আমরা WH ওয়ার্ড থাকলে সেটা বসিয়ে দিই হোয়াট। তারপরে ইয়োর নেমের ইয়োরটা হলো সাবজেক্ট, তাহলে আমরা ইয়োরটাকে সামনে নিয়ে চলে আসবো। তোমার নাম কিটা হয়ে যাবে আমার নাম কি, তাহলে ইয়োর হয়ে যাবে মাই, মাই নেম, ইয়োর নেম হয়ে যাবে মাই নেম। তাহলে শি আস্কড হোয়াট মাই নেম ইজ হচ্ছে আমাদের ভার্ব, যেটা আমরা পাস্ট টেন্সে চেঞ্জ করব, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে ইজ হয়ে যাবে ওয়াজ, লিখে আমরা ফুল স্টপ দেবো। তাহলে চলো সেন্টেন্সটা পড়ি আরেকবার। শি আস্কড হোয়াট মাই নেম ওয়াজ। পরেরটা দেখো, পরের দুটো সেন্টেন্স হলো WH ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি সেড উইল ইট হ্যাপেন টুডে, এটা হবে কিভাবে চেঞ্জ করব? হি আস্কড কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা যথারীতি কি বসাবো? ইফ। তাহলে হি আস্কড ইফ ইট উড উইল ইট, তাহলে ইটটা আগে চলে আসবে। ইফ ইট, ইটটা কখনো চেঞ্জ হয় না আমরা বলেছিলাম, তাহলে ইট চলে আসবে। উইলের পাস্ট টেন্স হলো উড, তাহলে হি আস্কড ইফ ইট উড হ্যাপেন টুডে উইল বিকাম দ্যাট ডে। মনে আছে তো চারটা? টুডে উইল বিকাম দ্যাট ডে। পরেরটা দেখো, মাই মাদার সেড টু মি আর ইয়োর সিস্টার্স প্লেইং ইন দ্য গার্ডেন। মা আমাকে বলেছিলেন তোমার বোনেরা কি বাগানে খেলছে। চলো আমরা এটাকে চেঞ্জ করি। মাই মাদার আস্কড মি, এখানটা একটু মন দিয়ে শুনে নাও। মাই মাদার সেড টু মি আছে, কিন্তু আস্টের সাথে আমরা কখনোই টু ইউজ করি না, আস্কড মি ডাইরেক্টলি লিখবো। তাই লিখবো কি মাই মাদার আস্কড মি, আস্কড টু মি লিখলেই সেটা কিন্তু ভুল। মাই মাদার আস্কড মি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দেখো WH ওয়ার্ড নেই, তাই আমরা কি লিখবো? ইফ।
ইয়োর সিস্টার্স হয়ে যাবে আমার বোন, তোমার বোনেরা হয়ে যাবে আমার বোনেরা। তাহলে মাই সিস্টার্স আর প্লেয়িং হলো আমাদের ভার্ব। তাহলে আর প্লেয়িং হচ্ছে বহুবচন, আর আছে, সিস্টার্স আছে, তাই জন্য আমরা আর লিখেছি। তাহলে এখানে আমি আর এর পাস্ট টেন্স কি লিখবো? ওয়ার প্লেয়িং ইন দ্য গার্ডেন। তাহলে এই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আচ্ছা, এরপরে আমরা পড়ব চেঞ্জিং দ্য ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি কি বলতে পারবে কেউ? ধরো কাউকে আদেশ করা বা কাউকে অনুরোধ করা বা কাউকে পরামর্শ দেওয়া, এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। রিকোয়েস্ট, অর্ডার অথবা অ্যাডভাইস, এগুলো হচ্ছে মেন টাইপস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে চলো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমরা একটু দেখে। তোমাদের স্ক্রিনে ছবি দেখো। When the direct speech is an imperative sentence, the reporting verb say, said অথবা tell, told যাই থাক, সেটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা অর্ডার্ড লিখি বা রিকোয়েস্টেড লিখি বা অ্যাডভাইস লিখি। ওকে, আদার ওয়ার্ডস দ্যাট ক্যান বি ফাউন্ড সুটেবল আর, সেন্টেন্স অনুযায়ী তো আমাদের শব্দটা বসাতে হয়। কেউ কাউকে আদেশ করলে আমরা নিশ্চয়ই রিকোয়েস্টেড লিখবো না, তখন আমরা কি লিখবো? অর্ডার্ড বা কমান্ডেড। ওকে, তাহলে এছাড়া আর কোন কোন ওয়ার্ডগুলো আমরা এক্ষেত্রে ইউজ করতে পারি দেখো, এটা আমরা বাক্য অনুযায়ী ইউজ করব। আস্ক, বেগ, কমান্ড, ফরবিড, রিমাইন্ড, আর্জ, ইনভাইট, ওয়ার্ন, ইনস্ট্রাক্ট অর প্রপোজ, এগুলো আমরা ইউজ করতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের বদলে। অলরাইট, চলো আমরা এক্সাম্পল দেখে নিই। দেখো, দ্য টিচার সেড ডু নট কোয়ারেল। দ্য টিচার সেড ডু নট কোয়ারেল। তাহলে এটা হলো, দেখো বাক্যটা পড়ে আমাদের মনে হচ্ছে কি এটা একটা পরামর্শ যে তোমরা ঝগড়া করো না। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য টিচার অ্যাডভাইসড নট টু কোয়ারেল। ডু নটটা হয়ে যাবে নট টু কোয়ারেল। দ্য টিচার অ্যাডভাইসড নট টু কোয়ারেল। তাহলে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ওখানে কিন্তু আর পার্টিকুলারলি কিছু বসাচ্ছি না, তার বদলে আমরা জাস্ট সেড শব্দটাকে, সেড ভার্বটাকে আমরা চেঞ্জ করছি টু অ্যাডভাইসড। এর পরেরটা দেখো, জিমি সেড টু মি, জিমি আমাকে বলল, লেন্ড মি ইয়োর পেন প্লিজ, আমাকে প্লিজ তোমার পেনটা ধার দাও। এখানে আমি কি লিখেছি? জিমি রিকোয়েস্টেড টু লেন্ড হিম মাই পেন। জিমি রিকোয়েস্টেড, আচ্ছা জিমি রিকোয়েস্টেড হবে না, জিমি রিকোয়েস্টেড টু মি হবে, কারণ এখানে আমরা জিমি সেড টু মি আছে, তাই কি হবে? জিমি রিকোয়েস্টেড টু মি টু লেন্ড হিম মাই পেন। জিমি রিকোয়েস্টেড টু মি টু লেন্ড হিম মাই পেন। এরপরেরটা দেখো, দ্য লিডার সেড মার্চ অন টিল ইউ ফাইন্ড দ্য ফিনিশিং পয়েন্ট। তাহলে লিডার বা নেতা যদি কিছু বলে, মানে সেটা কমান্ড করে বা অর্ডার করে, তাহলে আমরা এখানে অর্ডার বা কমান্ডেড দুটোই আমরা ইউজ করতে পারি, যে কোনো একটা। তাহলে আমরা কি লিখবো? দ্য লিডার অর্ডার্ড টু মার্চ অন টিল উই ফাউন্ড দ্য ফিনিশিং পয়েন্ট। দেখো এখানে আমরা কী কী চেঞ্জ করেছি, সেডের বদলে লিখেছি অর্ডার। টু মার্চ অন টিল উই ফাইন্ডটা হয়ে গেছে ফাউন্ড, কারণ এটা আমরা পাস্ট টেন্সে চেঞ্জ করেছি। অলরাইট, তাহলে এই গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স হয় যেগুলো লেট দিয়ে শুরু হয়, সেগুলো কোনো সাজেশন বা কোনো প্রপোজিশন ডিনোট করে। যেমন ধরো, লেট আস হ্যাভ সাম টি, চলো আমরা একটু চা খাই। লেট আস গো ফর আ ওয়াক, চলো আমরা একটু হেঁটে আসি। তাহলে এটা হচ্ছে একটা সাজেশন। তাহলে এটা চেঞ্জ করার জন্য আমরা কি করি? রিপোর্টিং ভার্বটাকে আমরা প্রপোজড অথবা সাজেস্টেড লিখি, আর লেটের বদলে লিখি শুড, আর লিঙ্কার দিই দ্যাট। তাহলে আমরা কি একটু দেখে নিই এটা। হি সেড টু মি লেট আস গো হোম। হি সেড টু মি লেট আস গো হোম। চলো আমরা এটাকে চেঞ্জ করি। হি সাজেস্টেড টু মি দ্যাট, দ্যাট বসবে এখানে, আমরা দ্যাট বসাবো। হি সাজেস্টেড টু মি দ্যাট উই
তাহলে we should go home. He suggested to me that we should go home. He suggested to me that we should have some tea. ওকে, তাহলে let দিয়ে কোনো সেন্টেন্স থাকলে আমরা সেটাতে জেনারেলি সাজেস্টেড অথবা প্রপোজড এই দুটো শব্দ ব্যবহার করি রিপোর্টিং ভার্বের বদলে। ওকে, তাহলে এটা বলে দিলাম। এরপরে আমাদের নেক্সট টাইপ অফ সেন্টেন্স, আর আমাদের দুটো টাইপ বাকি আছে। দেখো আমাদের নেক্সট টাইপ অফ সেন্টেন্স হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? অপটেটিভ সেন্টেন্স হলো সেই ধরনের সেন্টেন্স যেগুলো আমাদের কোনো উইশকে বোঝায়, কোনো মনের ইচ্ছেকে বোঝায়। যেমন ধরো, ভগবান তোমার ভালো করুন, মে গড ব্লেস ইউ। ওকে, ইস যদি আমরা একটুখানি বেড়াতে যেতাম, উইশ উই কুড গো ফর আ ট্রিপ। তাহলে মনের কোনো ইচ্ছে বোঝালে সেটাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা, তাহলে একটুখানি ছবিটা দেখে নাও। দেখো, a sentence expressing a wish or a desire or a prayer or curse is called an optative sentence. কোনো প্রার্থনা বা কোনো মনের ইচ্ছা বা কোনো অভিশাপ হলেও সেটা আমরা optative sentence বলি। In order to change optative sentences in indirect speech চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হয়? দেখো, we change the reporting verb into words like, reporting verb মানে said অথবা toldটাকে আমরা কি লিখি? wished লিখি, prayed লিখি, blessed লিখি, cursed লিখি ইত্যাদি। এটা আমরা বাক্য অনুযায়ী আবার অ্যাপ্লাই করি। যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্য অনুযায়ী করেছিলাম, ঠিক সেরকমই আমরা বাক্য অনুযায়ী এটাকে বসাই। In order to convey the meaning of the complete expression, ঠিক সেন্টেন্সের মানেটা বোঝানোর জন্য আমরা এটাকে ইউজ করি, এরকম ওয়ার্ড ইউজ করি। The reported speech is introduced by the conjunction that, আমরা আবার that ইউজ করি। দেখো, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা রিপোর্টেড স্পিচটা ইন্ট্রোডিউস করি that লিঙ্কারটা ইউজ করে। All other changes will be the same as in assertive sentences. Assertive sentences এর আর যা যা চেঞ্জ ছিল সেগুলোই হবে আবার এটাতে। ওকে, একই ধরনের চেঞ্জ হবে অপটেটিভ সেন্টেন্সে। ওকে, ফর এক্সাম্পল দেখো, মাদার টেরেসা সেড টু অল, মে গড ব্লেস ইউ। এটা তার একটা প্রেয়ার। তাহলে কি লিখতে হবে? মাদার টেরেসা প্রেড বা উইশড লিখতে পারো, দ্যাট গড মাইট ব্লেস আস। মাদার টেরেসা উইশড দ্যাট গড মাইট ব্লেস আস। হলো? আচ্ছা, মাই ফ্রেন্ড সেড টু মি গুড মর্নিং, মাই ফ্রেন্ড উইশড মি গুড মর্নিং। এটা উইশ করা। ওকে, তাহলে এইগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। অলরাইট, এরপরে চলো আমরা নেক্সট ছবিতে দেখে নিই এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করি। দেখো, চেঞ্জিং দ্য ন্যারেশন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এই বিস্ময়সূচক বাক্যগুলোকে আমরা কিভাবে বুঝতে পারি? এর শেষে অথবা কোনো এক্সক্লামেটরি ওয়ার্ডের পরে বিস্ময়সূচক চিহ্ন থাকে, এক্সক্লামেটরি মার্ক থাকে। When the reported speech is an exclamatory sentence, the reporting verb say or tell is changed into such verbs as exclaimed with grief, sorrow, wonder, surprise, joy, etc. এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি said অথবা told এর বদলে। In each case, the sense of the sentence should be studied carefully to select the best suited word. কোন ওয়ার্ডটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা বাক্যটা পড়লে তবেই বুঝতে পারব। যেমন ধরো, এক্সক্লেম উইথ রিগ্রেট মানে অনুশোচনা বোঝায়, এক্সক্লেম উইথ জয় মানে আনন্দ বোঝায়, উইথ গ্রিফ বা সরো দুঃখ বোঝালে, উইথ ভেক্সেশন বিরক্তি বোঝালে, উইথ ওয়ান্ডার বিস্ময় বোঝালে, উইথ ডিসগাস্ট ঘৃণা বোঝালে। ওকে, তাহলে এইভাবে আমরা ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারি। চলো কটা এক্সাম্পল দেখে নিই। নেক্সট ছবিটা দেখো, দ্য ক্যাপ্টেন সেড, হুররা উই হ্যাভ ওয়ান দ্য কাপ। ক্যাপ্টেন বলল, হুররা আমরা কাপটা জিতে গেছি। তাহলে আমরা কি লিখবো? এটা আনন্দের খবর, তাই লিখবো দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড ইন জয়। সেডের বদলে লিখবো এক্সক্লেমড ইন জয়, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লিখবো দ্যাট দে, উই হয়ে যাবে দে,
হ্যাভ এর পাস্ট টেন্স হলো হ্যাড ওয়ান দ্য কাপ। এর পরেরটা দেখো, মাদার সেড আলাস হি ইজ নো মোর উইথ আস। তাহলে এটা দুঃখের খবর যে সে আমাদের মধ্যে আর নেই। তাহলে এখানে আমরা কি লিখি, মাদার এক্সক্লেমড ইন সরো, সেডের বদলে লিখবো এক্সক্লেমড ইন সরো দ্যাট হি ওয়াজ নো মোর উইথ আস, হয়ে যাবে দেম। এরপরে দেখো, দ্য জায়েন্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন। জায়েন্ট খুব দুঃখ করে বলেছিল, খুব আফসোস করে বা অনুশোচনা করে বলেছিল যে আমি ওদের সাথে খুব স্বার্থপরের মতো ব্যবহার করেছি। তাহলে আমরা কি লিখবো, দ্য জায়েন্ট সেডের বদলে লিখবো এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। পরেরটা দেখো, দ্য ট্যুরিস্ট সেড হাউ ওয়াও হোয়াট আ লাভলি প্লেস। তাহলে দেখো ওয়াও এর পরে এক্সক্লামেটরি মার্ক আছে। দ্য ট্যুরিস্ট এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট দ্য প্লেস ওয়াজ লাভলি। তাহলে তোমরা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স শিখে গেলে কীভাবে তোমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সকে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবে। এরপরে একটা ছোট্ট জিনিস জাস্ট তোমাদেরকে আমি বলে দেবো, সেটা একটু দেখে নাও। ওকে, কিছু কিছু সেন্টেন্স হয় যেগুলোকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ, সেই সত্যিগুলো কোনোদিনও পাল্টায় না। যেমন ধরো, গ্যালিলিও সেড দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। গ্যালিলিও বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এবার এই সেন্টেন্সটা আমি আলাদা করে কেন দেখাচ্ছি দেখো, গ্যালিলিও বলেছিলেন বললে সেট থাকলে বাইরে আমাদের ভেতরের ভার্বটা সবসময় পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে যাবে, আমি বলেছিলাম তোমাদেরকে, তাই তো। কিন্তু দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে একটা এক্সেপশন আছে। চলো আমরা এটা চেঞ্জ করি। গ্যালিলিও সেড, সরি গ্যালিলিও সেডও বলতে পারো, টোল্ডও বলতে পারো। গ্যালিলিও টোল্ড দ্যাট the earth moved হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে লিখেছি moves around the sun। কেন বলো তো, যে আমরা মুভসটাকে মুভড বলবো তার মানে হয়ে যাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো, তার মানে এখন আর ঘোরে না, এখন পৃথিবী মার্সের চারদিকে ঘোরে, এখন পৃথিবী মুনের চারদিকে ঘোরে। তাই কি হয়? কখনো হয় না। তাহলে এই সেন্টেন্সটা হলো ইউনিভার্সাল ট্রুথ, এটার কখনো অতীতকাল বা ভবিষ্যৎকাল হয় না, সবসময় প্রেজেন্ট টেন্সেই আমরা এটাকে লিখব, যে টেন্সে আছে সেই টেন্সেই আমরা এটাকে ছেড়ে দেবো। দ্য গ্যালিলিও টোল্ড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, কখনোই এটা মুভড হয়ে যাবে না, নর্মাল রুলের থেকে এটা আলাদা। নর্মাল রুল হলে এই বাইরের ভার্বটা পাস্ট টেন্সে থাকলে ভেতরের ভার্বটাও পাস্ট টেন্স হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু একদমই। তাহলে চলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু ন্যারেশন চেঞ্জের পুরো চ্যাপ্টারটা শিখে ফেললাম, খুব ইজিলি শিখে ফেললাম না? তোমরা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা ভিডিওটা যদি বারবার দু একবার দেখো, 2-3 বার দেখো, তাহলে কিন্তু তোমাদের কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। অলরাইট, এরপরে আমরা কি করব, আমাদের লাস্ট একটা ছোট্ট কাজ বাকি আছে, যেটা হলো এক্সারসাইজ করা। তাহলে আমরা একটু চলো সব রকমের সেন্টেন্স প্র্যাকটিস করে নিই। দেখে নাও তোমাদের জন্য আমি কি এক্সারসাইজ দিয়েছি। Change the following sentences from direct to indirect speech. The teacher said, "Man is mortal." The trainer said, "Why is everybody late today?" 3. "Let's sit down here and talk the matter over," said David to Faraday. Number 4. The king said to the servant, "Go and catch the bird." Number 5. The children said to each other, "How happy we were there." Number 6. Margie said to Tommy, "Can I read the book some more with you after the school?" আর নাম্বার 7টা আমি স্পেশালি তোমাদের জন্য দিয়েছি। দেখো, এটা যদি তোমরা ঠিকঠাক চেঞ্জ করতে পারো, তার মানে বুঝবে যে ন্যারেশন চেঞ্জ তোমরা একদম ভালোভাবে শিখে গেছো। দেখো নাম্বার 7টা, The teacher said, "I am going to give you an exercise on indirect speech. It will not be easy,
But if you are thoughtful, you can do it, as I have given you all the information you need. You can look in your book if you wish, but I don't want you to ask anyone to help you. Please finish your work by today. তাহলে এই লম্বা সেন্টেন্সটা তোমরা ন্যারেশন চেঞ্জ করো তো দেখি, করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা করতে পারলে কি না। অলরাইট, আমি তোমাদেরকে হেল্প করবো যদি তোমাদের ভুল হয়। সো ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। টিল দেন, বাই বাই।